গরম গরম আলুর দম আর রুটি, সকালটা জমে যাবে। তো চলুন আলুর দমটা কীভাবে বানিয়েছি আমি সেটাই শেয়ার করব। এই দেখুন নতুন আলু 3টে নিয়েছি, বেশি করছি না, বেশি করলে খাবার লোক নাই, কারণ আমরা তো 3জন। এই আলু কটা সুন্দর করে ছিলে নেব। আর এদিকে কেটেছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। এদিকে একটা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি। এখন দোকানে যাব, দোকান থেকে আমি এখন একটু ধনেপাতা নিয়ে আসবো। তো আমি এই কটা আলু নিয়েছি, তার কারণ আমরা 3জনে খাবো, এই কটা আলুতে হয়ে যাবে, বেশি আলু দিলে ভালো লাগবে না। তো অনেক শালগুলো ওঠে না, দেখতেই পাচ্ছেন। তো আমি ঘষে ঘষে তোলার চেষ্টা করছি। তো চলুন তরকারিটা কীভাবে করব সেটা দেখাবো। এর জন্য আরও কিছু নেবো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, চিনি, এলাচ, ঘি নেবো, সব কিছুই নেবো। সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন কিরম করে বানাই, আর আপনারা এইভাবে বানিয়ে খাওয়ার অবশ্যই চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি এইমাত্র দোকানে গিয়েছিলাম, আমাদের বাড়ির পাশে একটা সুপার মার্কেট আছে, ওখানে গিয়েছিলাম। তো ভাবছি যে শীতের আলুর দম বানাচ্ছি, তো ধনেপাতা আমার সামনের দোকান থেকে পাচ্ছিলাম না, ওই জন্য সুপার মার্কেটে গেলাম। গিয়ে ওখান থেকে এই দেখুন মটরশুঁটি কিনে আনলাম। এইটা হচ্ছে আপনার 200 গ্রাম মটরশুঁটি। 200 গ্রাম মটরশুঁটির দাম হচ্ছে আপনার কোথায় 65 টাকা। তো আমাকে এরকম মানে দুধের সাথে ঘোলে মিটিয়েই খেতে হয়, তার কারণ হচ্ছে আমাদের এখানে অনেক কিছু পাওয়া যায় না, সেই জন্য। আর সুপার মার্কেটে গেলে ওই যে প্যাকিং করা সব আসে, সেইগুলো কিনে। আর এই ধনেপাতা কিনে আনলাম। ধনেপাতা দেখতে পাচ্ছেন কত বড় বড় ধনেপাতা, এই যে হাইব্রিড ধনেপাতা। এই ধনেপাতার কি টেস্ট কেমন হবে একবার বলুন। তো ধনেপাতা কটা কাটিং করে নেবো, সব কটা দেবো না, অল্প কটা দেবো। আর এই মটরশুঁটি 250 মটরশুঁটি আর কত টাকা হবে দেখি, কতটা হয়। যদি বেশি হয় তাহলে অর্ধেকটা রেখে দেবো। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো এটা তো একদম পুরো আইস হয়ে আছে, তো আমি এটাকে গরম জলে একটু ভিজিয়ে দেবো, দিলে এই আইসটা ছেড়ে যাবে। তো গরম জলে এটা ভিজিয়ে দিয়েছি, যে ঠান্ডা ভাবটা ছিল গরম জলে দিতে, সেইটা হয়ে গেছে। আর এই দেখুন এখন মনে হচ্ছে যেন সবুজ সবুজ কড়াই। কী করবো বলুন, কিছু করার নেই, যেখানে যেমন অবস্থা সেখানে তেমন ব্যবস্থা। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াই আমি সামান্য পরিমাণ জিরে দিয়েছি। এই জিরেটা আমি একটু ভেজে আর গুঁড়ো করে নেবো, এখনও গরম হয় নাই, গরম হোক ততক্ষণ। তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। এদিকে আমি আলুটা ভাজা করছি। আলুর মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। আর যেহেতু এটা নতুন আলু, এটাকে একটু ভালো করে ভাজলে তবেই ভালো লাগবে খেতে, নইলে একটা আলুর কাঁচা যে গন্ধ থাকে সেইটা মানে পরবর্তী সময় মনে হবে যেন কাঁচা কাঁচা গন্ধ। সেই জন্য আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো প্রত্যেকটা আলু আমি উল্টে উল্টে ভেজে নিচ্ছি, যাতে সব দিকটা ভাজা হয়। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। তো এদিকে কড়াই যে তেলটুকু আছে ওর মধ্যে আমি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এবার আমি এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দেবো। তো এই দেখুন আমি দিয়ে দিয়েছি সব কিছু। এবার সামান্য পরিমাণ নুন ছড়িয়ে দেবো। তো ততক্ষণ এটা একটু ভাজা হোক। তো আমি এখন তেল দিচ্ছি না, যদি প্রয়োজন হয় তবেই তেল দেবো। তো আদা রসুন গ্রেট করা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, ধনেপাতা আর মটরশুঁটি দিয়ে দিয়েছি এর মধ্যে ভাজার জন্য। তো শতাব্দী মটর পনির করেছিল, দেখে আমার খুব ইচ্ছা গেছিলো যে আমিও এইভাবে করে খাবো, কিন্তু আমার পনিরটা কেনা হয় না। তো একদিন ভাবছি পনির কিনে, মটরশুঁটি কিনে একদিন শতাব্দীর মতো করে খাবো। তো শতাব্দীর একটা ভিডিওতে দেখলাম পনিরের রেসিপি, তো সেই জন্য পনির মটরের রেসিপি আমার সেই জন্য খুব ইচ্ছা হচ্ছিলো আমি একটু মটরশুঁটি খাই। তো সেই জন্য মটরশুঁটিটা বিশেষ কাজ করে কিনে আনা। তো এবার আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দেবো, কারণ সবাই দেখেছেন যে আলু ভেজেছি, আলু ভাজার সাথে আমি সামান্য পরিমাণ নুন দিয়েছিলাম, আর পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম। তো আমি একদম অল্প করে নুন দিচ্ছি। হলুদ গুঁড়ো দেবো, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই জন্য লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়েছি। হলুদ গুঁড়ো ছোটো চামচের
1.5 চামচের মতো দিয়েছি, আমার চামচটা খুব ছোটো সেই জন্য। এর মধ্যে নুনও দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ আমি চিনি দেবো। তো সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই মশলাটাকে সুন্দর করে ভাজছি। তো আমি আঁচটা কমিয়ে দেবো, কারণ মশলাটা পুড়ে যাবে নাহলে। তো আমি এর মধ্যে এবার ভাজা আলুগুলো তুলে দেবো। তো এক হাতে ফোনটা ধরে আর এক হাতে খুন্তি নাড়াটা একটু অসুবিধা হচ্ছে। তো আমি ভালো করে কষিয়ে নিই। আর বন্ধুরা, যে জিরেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরে আমি এই যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে কষাবো। তো কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দেবো। যদি সেদ্ধ করা আলু হয় তাহলে তো অল্প জলে হয়ে যায়, কিন্তু এটা তো সেদ্ধ করা নয়, ভেজে করছি, যার জন্য জলটা একটু দিতে হবে। তো আমি এবার এর মধ্যে কয়েকটা এলাচ আমি ঠুকে রেখেছি, এইটা আমি দিয়ে দিচ্ছি। আর নামানোর সময় আমি পরিমাণ মতো ঘি দেবো। তো দেখুন, এটা তখন ফুটুক। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। তো এই দেখুন বন্ধুরা, ঝোল অনেকটা কমে গেছে। তো আরও ঝোল কমাবো, এত ঝোল রাখবো না। তো আমি একটু দেখব যে নুন হয়েছে কি ঠিকঠাক, আর আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি। তো একটা আলু আমি চেপে দেখি। এই দেখুন, আরও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি একটা আলু আমি ঘেঁটে দেবো। তো এটা আমি ব্যাক ক্যামেরায় করছি। তো বন্ধুরা, অনেকটা ঝাল ঝাল হয়েছে, বেশ ভালোই লাগছে খেতে, খারাপ লাগছে না। দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট। তো আমি আর একটু ঝোল মেরে দেবো। আর এই যে ঘি দেখুন, ঘিটা বসে গেছে, এইটা আমি একটু গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে ঘি পরিমাণ মতো দিয়ে দেবো। তো গাইস, ঘিয়ের ডিবে সাইডে দিয়েছিলাম, একটু ট্যাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি ঘি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমরা একটু ঘি বেশি খাই, তো আপনারা পারলে কম বেশি দিতে পারেন, সেটা আপনাদের কাছে। তো দেখুন, এবার আমি নামিয়ে নেব, অনেকটা ঝোল কমে গেছে। তো কে কে খাবেন চলে আসুন, মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম। তো আজকের মতো ভিডিও আমি শেষ করছি আপাতত। টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। পরবর্তী একটা ছোট্ট মতো ব্লগ নিয়ে চলে আসবো। টাটা বাই বাই।